আজকে ক্লাস 11-এর ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার শুরু করি। অন্তর্কলন বা অবকলন। এর আগে আমরা ফাংশনস বা অপেক্ষক এবং লিমিট করেছি, সীমা। তো ফাংশন লিমিট খুব যত্ন করে আমি শিখতে বলেছিলাম। বেসিক্স কনসেপ্টসগুলো যেগুলো আমাদের ক্যালকুলাসের প্রথম ধাপ, সেগুলো আমরা খুব ভালো করেই বেসিক কনসেপ্টগুলো আশা করি রপ্ত করেছি। এবার তার ঠিক পরের ধাপ হলো ডিফারেন্সিয়েশন বা অবকলন। তো আমরা ফাংশনস বা ওখানে শিখেছি যে আমরা কতগুলো ভেরিয়েবল বা কনস্ট্যান্ট নিয়ে কাজ করি। যদি এরকম একটা ভেরিয়েবল হয় বা চলরাশি, এক্স একটা চলরাশি, সেই এক্স একটা তার কতগুলো রিয়েল ভ্যালু বা বাস্তব মান গ্রহণ করে এবং সে বাড়তে পারে বা কমতে পারে, অর্থাৎ তার পরিবর্তন হয়। এক্স চলরাশি, তার পরিবর্তন হয় কারণ সে ভ্যারি করার ক্ষমতা রয়েছে বলে তার নাম চলরাশি। তো এখন এই এক্সের যে বৃদ্ধি বা পরিবর্তন, বা আমি বলছি হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এক্স ভেরিয়েবলের ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটাকে যদি আমি বলি ডেল্টা এক্স, এটা দিয়ে ডিনোট করি, তাহলে এক্সের উপরে কে নির্ভর করে? ফাংশন এফ এক্স। এক্সের উপরে ডিপেন্ড করে এফ এক্স, কারণ এক্স হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স ভ্যালুগুলো যদি পরিবর্তিত হয় তাহলে এফ এক্সের ভ্যালু পরিবর্তিত হবে, এটা খুব স্বাভাবিক। তাহলে একই রকমভাবে এক্স যদি এরকম বৃদ্ধি বা হ্রাস ডেল্টা এক্স হয়, ঠিক করেসপন্ডিং এফ এক্সেরও একটা কী হবে? পরিবর্তন হবে। এফ এক্সটার পরিবর্তন, বৃদ্ধি বা হ্রাস হবে। আমি ধরে নিচ্ছি সেটা ডেল্টা ওয়াই। এফ এক্সের পরিবর্তন হবে ডেল্টা ওয়াই, কারণ ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স। তাহলে মানে কী হলো? এক্স চলের বৃদ্ধি বা হ্রাস সেটা হলো ডেল্টা এক্স। পরিবর্তিত হয়ে এক্সের ভ্যালুটা কত হলো? এক্সের মানটা তখন কত দাঁড়াচ্ছে গিয়ে? এক্স প্লাস ডেল্টা এক্স। কারণ এক্স চল ছিল তার ইনিশিয়াল ভ্যালু, প্রাথমিক মান, এইটা বেড়েছে, তাহলে এক্সের অন্তিম মান গিয়ে দাঁড়াচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স। অর্থাৎ ধরো এই হচ্ছে এক্স, এটা ডেল্টা এক্স, তাহলে এখানে পৌঁছবে কত? এক্স প্লাস ডেল্টা এক্স। এটা হলো তার অন্তিম মান। তো এইখানে আমি দেখতে পাচ্ছি তাহলে এক্সের বৃদ্ধিটাকে আমি, বৃদ্ধি বা হ্রাস, এটাকে আমি এইভাবে বলতে পারি, এক্স প্লাস ডেল্টা এক্স অন্তিম মান, সেখান থেকে প্রাথমিক মানটা বিয়োগ দিলে পরে সেইটা পাওয়া যাবে কতখানি বৃদ্ধি পেয়েছে। তাহলে করেসপন্ডিং এফ এক্সের বৃদ্ধি যদি ডেল্টা ওয়াই হয়, তাহলে প্রাথমিক মান ছিল ওয়াই, ওয়াই চলের প্রাথমিক মান ছিল ওয়াই, এবং প্রাথমিক মানের বৃদ্ধি বা হ্রাস, অনুরূপ বৃদ্ধি বা হ্রাস, সেটা আমরা বলেছি ডেল্টা ওয়াই। তাহলে ওয়াই চলের পরিবর্তিত মান, অর্থাৎ বর্ধিত বা হ্রাসপ্রাপ্ত মান, পরিবর্তিত মান হচ্ছে কত? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। এটা এক্সের উপর নির্ভর করে হচ্ছে। তার মানে আমি কি পাচ্ছি? ওয়াই চলের বৃদ্ধি বা হ্রাস সেটা হচ্ছে যে অন্তিম মান বিয়োগ প্রাথমিক মান, এটা ইকুয়াল টু ডেল্টা ওয়াই পাচ্ছি। দেখো ওয়াই বিয়োগ হয়ে যাচ্ছে, ডেল্টা ওয়াই পাচ্ছি। আচ্ছা বেশ, এবার এখন যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে এর অনুরূপ ওয়াইয়ের ফাংশনটা ছিল এফ এক্স। তাহলে ডেল্টা ওয়াই যখন ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়ে যাচ্ছে, তখন এ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফাংশনটা কেমন দাঁড়াবে?
কারণ এক্সটা হয়ে যাচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াইটা হয়ে যাবে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, দেন ইট উইল বি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। এইটা হলো বৃদ্ধি পেয়ে ফাংশানের যে ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ ওয়াই চলের যে বৃদ্ধিটা। তাহলে আমি বলতে পারি এখানে যদি আমি ভ্যালুটা বসাই, ওয়াই প্লাস ডেল্টা ওয়াইয়ের করেসপন্ডিং ফাংশানটা হচ্ছে যে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এর করেসপন্ডিং হচ্ছে এফ এক্স। তার মানে আমি পাচ্ছি, আর এখানে পরিবর্তিত মান বা এই ডেল্টা ওয়াইটা, দিস ইজ ইকুয়ালস টু ডেল্টা ওয়াই, এটা মানে ডেল্টা ওয়াই, তাহলে ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু এইটা মাইনাস এইটা। ওয়াই চলের বৃদ্ধি বা হ্রাস যদি ডেল্টা ওয়াই হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। এই ডেল্টা এক্সটাকে আমরা কখনো কখনো এইচ বলেও ডিনোট করি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টটাকে, তখন ডেল্টা ওয়াই ইজ ইকুয়ালস টু দাঁড়াচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। তাহলে এই জিনিসটা আমরা পেলাম কি, এক্সের পরিবর্তিত মানের অনুরূপ ওয়াই চলের বৃদ্ধি, এইটা আমরা পেলাম। এটাও লিখতে পারো, আমি এইচ না দিয়ে ডেল্টা এক্স যদি দিই তাহলে এই আসছে তার বৃদ্ধি, দুটো একই জিনিস। আমরা কখনো এই ডেল্টা এক্সটাকে এইচ ধরলে পরে তার ফর্মটা হবে এরকম। বেশ, এবার আমরা দেখি যে এই যে ডেল্টা এক্স যেটা রয়েছে, চলে যাব এবার আমরা কিভাবে অপেক্ষকের ডেরিভেটিভের সংজ্ঞাটা কিভাবে আসছে। ধরো আমি এখানে নিচ্ছি এক্সের একটা বৃদ্ধি নিচ্ছি, ইনক্রিমেন্ট অফ এক্স। ইনক্রিমেন্ট অফ এক্স ধরো এর প্রাথমিক মান ছিল 3 থেকে এর যখন 3 প্লাস হবে তখন তুমি জানো, ভালো করে তোমরা শিখেছো এর আগে লিমিট করতে গিয়ে, যে কেমন মানগুলো গ্রহণ করবে। 3.1, 3.01, অর্থাৎ 3-এর থেকে বড় হয়ে ক্রমশ 3-এর দিকে আসবে। 3.001 এইভাবে চলতে থাকবে। এবং এর যে করেসপন্ডিং ওয়াই এর যে ভ্যালু, সেটা ধরো এটা 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 তুমি ধরে নিচ্ছ, আর এক্স টেন্স টু 3টা ঠিক এক্স টেন্স টু 3 হলে ওয়াই টেন্স টু কত হবে সেটা আমরা দেখতে যাচ্ছি। তাহলে ওয়াই এক্স যখন 3-এর ভ্যালু হবে তখন ওয়াইয়ের ভ্যালুগুলো মনে করো এরকম হবে, এই 6.51, তারপর হবে ধরে নাও 6.051, 6.0051, তারপর সামথিং এটসেট্রা, এইগুলো হতে থাকছে। তার মানে কি দাঁড়াচ্ছে, এক্সের যে বৃদ্ধি সেটা হচ্ছে যে 0.1, তাহলে এক্সের বৃদ্ধি বা হ্রাস, এক্সের বৃদ্ধি বা হ্রাস কত হচ্ছে, 3.1 থেকে -3 করলে কত হচ্ছে 0.1, তারপরে কত 0.01, তারপরে এটা কত 0.001, অর্থাৎ বৃদ্ধিটা ক্রমশ কোন দিকে যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। বৃদ্ধিটা ক্রমশ 0-র দিকে যাচ্ছে। তার মানে কি, এই যে ডেল্টা এক্স যেটা হচ্ছে এক্সের যে বৃদ্ধি সেটা হচ্ছে এইটা। তার মানে কি পাচ্ছি, এই ডেল্টা এক্স বা বৃদ্ধিটা এটা গ্রেটার দ্যান 0 হবে। আবার যখন 3 মাইনাস হবে তখন এই ভ্যালুগুলো কেমন গ্রহণ করবে, যখন 3 প্লাস হচ্ছে, যখন এক্স টেন্স টু 3 মাইনাস হবে তখন ডেল্টা এক্সটা কেমন হয়ে যাবে, 2.9, 2.99, 2.999 এটসেট্রা। অ্যান্ড দ্যাট টাইম ডেল্টা এক্সটা কত হয়ে যাবে, -0.1 হ্যান্ড সামথিং। তার মানে ডেল্টা এক্সটা হয়ে যাচ্ছে লেস দ্যান 0। তাহলে 3 প্লাস হলে পরে গ্রেটার দ্যান 0 হয়, 3 মাইনাস হলে পরে লেস দ্যান 0 হয়। তার মানে ডেল্টা এক্সটা ইট মে বি গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 0, কিন্তু কখনোই ডেল্টা এক্স ইকুয়ালস টু 0 হবে না, তাতে পরিবর্তনই হচ্ছে না, এটা কখনোই হবে না। ডেল্টা এক্স ক্যান নেভার বি ইকুয়ালস টু 0, ইট মে বি গ্রেটার দ্যান 0 অর লেস দ্যান 0। এবার আমরা দেখি কি, এই যে ওয়াই এর যে করেসপন্ডিং যে ওর যে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা কেমন দাঁড়াচ্ছে গিয়ে, তাহলে 6 ছিল প্রাথমিক ভ্যালু, এখান থেকে 6 যদি বিয়োগ দিয়ে দাও তাহলে ডেল্টা এক্সের ডেল্টা ওয়াইয়ের পরিবর্তনগুলো কেমন হচ্ছে, এখান থেকে 6 হলে কত হচ্ছে -51, তারপর হচ্ছে কত
0.051, তারপর দাঁড়াচ্ছে 0.0051 এটসেট্রা। এটা এরকম চলতে থাকছে। এইবার যদি আমরা দেখি যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই ভ্যালুটা কত দাঁড়াচ্ছে, 0.51 ডিভাইডেড বাই 0.1, আমি এই ভ্যালুটাই নিচ্ছি যখন প্লাসের দিকটা। দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, এটা তুমি পয়েন্ট দিয়ে দেবে, এটা 0 আসলো, তার মানে 5.1। তারপরে কি দাঁড়াচ্ছে 0.051 ডিভাইডেড বাই 0.01, দিস ইজ ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে, এখানে পয়েন্ট তুললে আর একটা 0 আসছে, তার মানে তোমার দাঁড়াচ্ছে গিয়ে 51/10, 51 এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে 5 পয়েন্ট সামথিং 0.01, তাহলে 0 আসছে, 5.1 কত আসলো, এটা 5.051 ডিভাইডেড বাই হবে 0.01, হ্যাঁ ওইরকমই হবে। এরপরে দেখো 0.0051 ডিভাইডেড বাই দাঁড়াবে গিয়ে 0.001, অর্থাৎ 5.0, এটা 01, 001 এটসেট্রা। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, 10⁵ দিকে যাচ্ছে। তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা একটা ফাইনাইট ভ্যালুর দিকে যাচ্ছে। ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটা একটা ফাইনাইট ভ্যালুর দিকে যাচ্ছে। কখন, যখন নাকি ডেল্টা এক্স টেন্স টু 0, এবং আমরা দেখেই ফেলেছি লিমিটের ক্ষেত্রে ডেল্টা এক্সটা নট ইকুয়ালস টু 0 এবং টেন্স টু 0, অর্থাৎ আমি দেখতে পাচ্ছি ডেল্টা এক্স টেন্স টু যখন 0-র দিকে যাচ্ছে, অ্যাট দ্যাট টাইম ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স এই যে একটা রেশিও, এই রেশিওটা টেন্স টু সামথিং একটা ফাইনাইট কোয়ান্টিটির দিকে যায়, একটা সসীম বাস্তব মানের দিকে যাচ্ছে। এই সসীম বাস্তব মানের দিকে যেটা যাচ্ছে, সেই বাস্তব মানটাকে আমরা এইভাবে আর কি তোমার মানে ডেফিনেশন অফ ডেরিভেটিভ তৈরি হচ্ছে। কিভাবে, এইবার আমি দিচ্ছি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ডেরিভেটিভ। ডেরিভেটিভ কাকে বলা হচ্ছে, যখন ডেল্টা এক্স টেন্স টু 0, ওয়েন এই যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এই রেশিওটার যখন সীমাস্থ মান, অর্থাৎ এই ডেল্টা এক্স টেন্স টু যখন 0 হবে, সেইটাকে আমরা বলি ডেরিভেটিভ। কীরকম, লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0 ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স, এই ভ্যালুটাকে আমরা বলি ডেরিভেটিভ অফ এফ এক্স, অ্যান্ড দিস ইজ কল্ড এফ ড্যাশ এক্স। অর্থাৎ আমি কি পেলাম, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট ডেল্টা এক্স টেন্স টু 0, ডেল্টা ওয়াইয়ের ভ্যালু আমরা পেয়েছি এর আগের এফ এক্স প্লাস, এর আগের পাতায় আমরা যেটা শিখলাম এফ এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, দিস ইজ কল্ড, অর্থাৎ একটা সীমাস্থ মান, একটা লিমিটিং ভ্যালু কার, এই রেশিওটার লিমিটিং ভ্যালু, এটাকেই আমরা বলি ওই ফাংশান এফ এক্সের প্রথম ক্রমের অন্তর্কলজ, সেই জন্য একটা ড্যাশ দেওয়া হয়। এটাকে আমরা এইভাবেই লিখি, এটাকে আমরা এইভাবেই লিখতে পারি ডি এফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স। এটাকে আমরা এইভাবে বলতে পারি ডিওয়াই ডিএক্স, বা এটাকে এইভাবে বলতে পারি ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। এটা কিন্তু ডি ডিভাইডেড বাই ডিএক্স বলার দরকার নেই, এটাকে আমরা উচ্চারণ করে ডিডিএক্স। ডিডিএক্স মানেই হচ্ছে যে এই অপারেটর, দিস অপারেটর ইজ ফর ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন অফ সাম ফাংশন, সে যে ফাংশন থাকে তার সামনে আমার, যেমন আমরা এফ এক্স বলতে ফাংশন যখন বলি তখন কি এফ ব্র্যাকেট এসব বলি, আমরা বলি এফ এক্স, উচ্চারণ যখন করি বলি এফ এক্স। ঠিক সেরকম এটা ডিডিএক্স বলবো, ডিডিএক্স, এটা বলবো ডিওয়াই ডিএক্স, এটা প্রথম ক্রমের অন্তর্কলজ, এটাকে এফ ড্যাক্স হিসেবেও আমরা বলতে পারি, এটাকে ডি অফ এফ এক্সও আমরা বলতে পারি। এগুলো বিভিন্নভাবে প্রকাশ করা হয়, এক্সপ্রেসড অ্যাজ লাইক দিস। এগুলো একটা সিম্বল। তার মানে আমি পেলাম
যে এফ ড্যাশ এক্স, এটা যদি আর একটা ফর্ম যদি লিখি, যদি এইচ ফর্মে লিখি, এফ ড্যাশ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো, অর্থাৎ আমি করছি কি ডেল্টা এক্স ইজ ইকুয়ালস টু এইচ, এই ফর্মটাই নিয়ে যাচ্ছে আর কিচ্ছু না। দ্যাট ইজ ইকুয়ালস টু এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স প্লাস এইচ, ডেল্টা এক্সের জায়গায় এফ ডিভাইডেড বাই এইচ। এটা আর একটা ফর্ম, অর্থাৎ ডেল্টা এক্সের জায়গায় আমি এইচ হিসেবে যদি করি তাহলে এটা এইভাবে আসে। এখন দেখো এই ডেরিভেটিভ অর্থাৎ এর এক্সিস্টেন্স কখন থাকবে বা কখন থাকবে না, সেটা যদি আমরা বিবেচনা করি বা দেখতে যাব যে আমরা লিমিটের রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দেখেছি, অর্থাৎ এটাকে আর এফ ড্যাশ এক্স রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। এটাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়, এটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলা হয়। এটা বলা হয় আর এইচ ডি এল এইচ ডি। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যেমন শিখেছি ঠিক সেরকমই রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ আর এইচ ডি ইকুয়ালস টু যখন এল এইচ ডি হয়ে যাবে, দেন আমরা বলবো ডেরিভেটিভ এক্সিস্ট করছে, অর্থাৎ এর অস্তিত্ব আছে, ডেরিভেটিভের অস্তিত্ব আছে। এবার যদি বলি অ্যাট দি পয়েন্ট এক্স ইজ ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ কী হবে? এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ কী হবে? দ্যাট উইল বি এফ ড্যাশ এ, এক্সের জায়গায় বসিয়ে দিতে হবে এ, এবং এটা ইজ ইকুয়ালস টু হবে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্সের জায়গায় এ বসালে এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। এক্সের জায়গায় এ বসিয়ে দিচ্ছ, এক্সের জায়গায় এ বসিয়ে দিচ্ছ, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। এবার আর এইচ আর এফ ড্যাশ এ মানে কি? দিস ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। হোয়াট ইজ এল এফ ড্যাশ এ? অর্থাৎ বামপক্ষের ডেরিভেটিভ অ্যাট দি পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে বামপক্ষের অন্তর্কলজ লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইডেড বাই এইচ। আজকে আমি এই ভিডিওটা এই অবধি রাখছি। এর পরবর্তী ভিডিওতে আমি আরও অন্তর্কলজের বিভিন্ন দিকগুলো রয়েছে, স্ট্যান্ডার্ড ডেরিভেটিভ শিখব, কিছু ফান্ডামেন্টাল থিওরামস আছে। থিওরামস মানে অ্যালজেব্রা কী করে যোগ বিয়োগ গুণ ভাগগুলো হয়, সেগুলো খুবই সহজ। এই বেসিক কনসেপ্ট যেটা আমি আজকেরটাই বললাম, এটা খুব ভালো করে দেখো এবং বইটা দেখবে। যদি কোনো প্রশ্ন থাকে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে। পরের ভিডিওটাতে আমরা ডেরিভেটিভের সেকেন্ড পার্টে গিয়ে আরও যেটা আছে তারপরে অঙ্ক শুরু করবে। এখন অঙ্ক শুরু করবে না, এখন এইগুলো যদি করো। আমি নেক্সট ভিডিওতে আসছি পরের বিষয়টা নিয়ে।